বংশগতি চ্যাপ্টারের 10ম শ্রেণীর আজকে আমরা পড়ব মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। প্রত্যেক বছরই দেখবে কোনো না কোনোভাবে এই অংশটি থেকে মাধ্যমিকে তোমাদের প্রশ্ন এসেই যাচ্ছে। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের, যে মানুষের লিঙ্গ নির্ধারণ আমরা কিভাবে করব এবং সেই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কার ভূমিকা বেশি সেইটা আজকে আমরা পড়ব। তো দেখা যাচ্ছে যে ভ্রূণ দশায় বা প্রাণীর প্রাথমিক দশা থেকে যখন সে পূর্ণাঙ্গ অবস্থায় না আসছে, তার আগে যখন সে স্ত্রী হবে না পুরুষ হবে, সেইটা নির্ধারণ করার পদ্ধতিটাকে বলা হচ্ছে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এবার মানুষের ক্ষেত্রে আমরা জানি যে 22 জোড়া হচ্ছে দেহ ক্রোমোজোম বা অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। এবার এই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আমাদের এই সেক্স ক্রোমোজোমগুলোকে নিয়েই কাজ করতে হবে। তো মানুষের যখন কোনো মহিলা হচ্ছে তখন তার যৌন ক্রোমোজোমের দুটি থাকছে, সেটা হচ্ছে একই রকম যৌন ক্রোমোজোম থাকছে, সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম বা 1 জোড়া এক্স ক্রোমোজোম থাকছে। তাই জন্য মহিলাদেরকে বলা হচ্ছে হোমোগ্যামেটিক ফিমেল, আর পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স আর ওয়াই 2 ধরনের সেক্স ক্রোমোজোম থাকে, তাই জন্য পুরুষদেরকে বলা হয় হেটেরোগোম্যাটিক মেল। তো এই মহিলা এবং পুরুষদের যখন সন্তান জন্মাচ্ছে, সে পুরুষ হবে না স্ত্রী হবে, সেইটা নির্ধারণ করার পদ্ধতিটাই আমরা এবার শিখব। দেখো, এখানে মহিলাদের ক্ষেত্রে আমরা দেহ ক্রোমোজোম জানি 44A, অটোজোম বলে আমি এই হিসাবে ডিনোট করেছি, এবং মহিলাদের ক্ষেত্রে আগেই বলেছি আমি একরকমই যৌন ক্রোমোজোম পাওয়া যায়, সেটা হচ্ছে এক্স, তাই 1 জোড়া এক্স ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে অটোজোম হচ্ছে 44টি বা 22 জোড়া, আর পুরুষের ক্ষেত্রে 2 রকম সেক্স ক্রোমোজোম পাওয়া যায়, সেটা একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই। এইবার আমরা এইখান থেকে মহিলা পুরুষ লিখে দিয়েছি, এটা পি জন্য। এইখান থেকে এক রকমেরই কিন্তু 2টো গ্যামেট পাচ্ছি, সেটা হচ্ছে 22A। মিওসিস হচ্ছে, মিওসিস হবার ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। এগুলো তোমরা কোষ বিভাজন চ্যাপ্টারে কিন্তু জেনেই এসেছো। তাই এক্ষেত্রে 2টি গ্যামেট পাওয়া গেল, দুটোই একই রকম গ্যামেট, হোমোগ্যামেট। আবার এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে কিন্তু 2 রকম গ্যামেট পাচ্ছি, 22A প্লাস এক্স এক রকমের গ্যামেট, 22A প্লাস ওয়াই আর এক রকমের গ্যামেট। এখানে আমি লিখছি গ্যামেট। এইবার এদের যখন ক্রস হচ্ছে, ধরো প্রথম এটা লিখছি ডিম্বাণু, আর এগুলো হচ্ছে শুক্রাণু। এই দুটোই শুক্রাণু, এই দুটোই ডিম্বাণু। একটা ডিম্বাণুর সঙ্গে যখন আর একটা শুক্রাণুর মিলন হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি 44A ডবল এক্স, মানে যেহেতু 2টো এক্স হয়ে গেল, তার মানে এইটি হলো কন্যা সন্তান। কন্যা সন্তানের ক্ষেত্রেও কিন্তু সেক্স ক্রোমোজোম থাকবে একই রকম এক্স, 2টি এক্স। আবার এই ডিম্বাণুটির সঙ্গে যখন এই শুক্রাণুটির মিলন হচ্ছে, তখন যে সন্তান জন্মগ্রহণ করছে, সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এক্স আর ওয়াই, তার মানে এটি পুত্র সন্তান। এটা গেল F1 জনু। তার মানে বোঝা গেল যে অপত্য জনুতে মহিলা এবং পুরুষের নিষেকের ফলে যে সন্তানগুলি সৃষ্টি হবে অপত্য জনুতে, সেটি কন্যা হবে না পুত্র হবে, সেটি নির্ভর করবে মহিলা এবং পুরুষের সেক্স ক্রোমোজোমের উপর। এইবার দেখা গেল যেহেতু এক্স এবং ওয়াই ক্রোমোজোম 2 রকম ক্রোমোজোমের ভিত্তিতে এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা করা হচ্ছে, তাই জন্য একে বলা হচ্ছে হেটারোগোমেটিক মেল পদ্ধতি অথবা XX XY পদ্ধতিও বলা হয়। এইবার জানা জরুরি যে এই লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই হচ্ছে সব থেকে বেশি, মাতার থেকেও কিন্তু পিতার ভূমিকা বেশি। কারণটা কি, এইটাই তোমাদের প্রত্যেক বছরই ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে পিতার ভূমিকা কেন বেশি। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, মহিলাদের ক্ষেত্রে কিন্তু এক রকম গ্যামেট থাকে, এক রকমই সেক্স ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে এক্স। কিন্তু পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 রকমের সেক্স ক্রোমোজোম থাকে, একটা এক্স একটা ওয়াই। যদি ভিন্নতার দেখি, তাহলে কিন্তু ভিন্নতা আছে কিন্তু পুরুষের ক্রোমোজোমে, মহিলার ক্রোমোজোমে কিন্তু কোনো রকম ভিন্নতা নেই, আলাদা নেই, দুটোই এক। অতএব যখন কোনো সন্তান জন্মগ্রহণ করছে, ডিম্বাণুর ক্ষেত্রে মহিলার
দিক থেকে সে যখনই যেভাবেই হোক না কেন, পুরুষ হোক, ছেলে হোক বা মেয়ে হোক না কেন, সে কিন্তু মায়ের থেকে কেবলমাত্র এক্স ক্রোমোজোম, এক্স ডিম্বাণু বা এক্স ক্রোমোজোমটাই পাবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যা সন্তান হলে এক্স ডিম্বাণু পাবে, এক্স শুক্রাণু পাবে, এবং পুত্র হলে কিন্তু ওয়াই শুক্রাণু পাবে। তাহলে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু পিতার এই যে ওয়াই ক্রোমোজোম, এর ভূমিকাটাই সর্বাপেক্ষা বেশি। কারণ এক্স মায়ের পক্ষে দুরকম ক্রোমোজোম দেওয়া সম্ভব নয়, দুরকম ক্রোমোজোমও নেই বলেই একরকম গ্যামেট দিতেই পাচ্ছে মা এক্স। কিন্তু পুরুষের ক্ষেত্রে বা পিতার ক্ষেত্রে কিন্তু দুরকম সে ক্রোমোজোম আর থাকার জন্য সে দুরকম শুক্রাণু তৈরি করতে পারছে, একটা এক্স রকমের এক্স শুক্রাণু, একটা ওয়াই শুক্রাণু। এবার যেটি আসবে নিষেকের ফলে সে তার ভিত্তিতেই কিন্তু সন্তানের লিঙ্গ নির্ধারণ হবে। যদি এক্স আসে পিতার থেকে, তাহলে অবশ্যই মায়ের এক্সের সঙ্গে পিতার এক্স মিলিত হয়ে কন্যা সন্তান হবে। এবং যদি পুত্র সন্তান জন্মায়, সেক্ষেত্রে কিন্তু মায়ের এক্স ডিম্বাণুর সঙ্গে পুরুষের বা পিতার ওয়াই শুক্রাণুটাই কিন্তু মিলিত হয়ে পুত্র সন্তান জন্মলাভ করবে। অর্থাৎ এক্ষেত্রে মায়ের সেই রকম কোনো ভূমিকা নেই। পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্মানোর ক্ষেত্রে কিন্তু পিতার ভূমিকাই সর্বাপেক্ষা বেশি। ধন্যবাদ।